আসসালামু আলাইকুম। আহ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আইসিটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পাওয়ার পয়েন্টের লাইভ ক্লাসে। আম, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা আজকে আমাদের পাওয়ার পয়েন্টের ক্লাসটি করব। তার আগে, ক্লাসটি শুরু করার আগে একটু পাওয়ার পয়েন্ট সম্পর্কে বলে নিই যে পাওয়ার পয়েন্টের কাজ কি। হ্যাঁ, পাওয়ার পয়েন্টের কাজ হচ্ছে প্রেজেন্টেশন তৈরি করা। ওকে, প্রেজেন্টেশন তৈরি করা। আহ, যে স্মার্ট প্রেজেন্টেশন তৈরি করার জন্য অনেকগুলো ওয়ে আছে। যে আমরা পিডিএফ আকারে করতে পারি, বা ভিডিও এডিটিং এর মাধ্যমে করতে পারি, এবং পাওয়ার পয়েন্টের মাধ্যমে করতে পারি। তো ভিডিও এডিটিং এর মাধ্যমে করাটা খুব সুন্দর, স্মার্ট একটি কাজ। তবে ভিডিও এডিটিং এর কাজটা তো আসলে সবাই জানে না, ইজি অ্যাক্সেস তো ইজি না। সেজন্য পাওয়ার পয়েন্টটা হচ্ছে সবার জন্য সহজ, যার কারণে পাওয়ার পয়েন্টের মাধ্যমে খুব সুন্দর স্মার্ট প্রেজেন্টেশন তৈরি করা যায়। এখন প্রেজেন্টেশনটা কি? প্রেজেন্টেশন হচ্ছে যে আমি একটা প্রোডাক্টের উপরে কিছু ডিটেলস বলতে চাচ্ছি, বা কিছু ডিটেলস শো করতে চাচ্ছি, বা কোনো একটা সাবজেক্টের উপরে, কোনো একটা টপিকের উপরে, বা কোনো একটা আর্টিকেলের উপরে, যাই হোক, যে স্মার্টলি আমি সবার সামনে প্রেজেন্ট করতে চাচ্ছি, সেই প্রেজেন্টেশনের কাজটা হচ্ছে পাওয়ার পয়েন্টের মাধ্যমে করব আমরা। তো পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের ক্লাস শুরু করার আগে যেটা আমি একটু সবাইকে বলে রাখি যে পাওয়ার পয়েন্টের ক্লাসের কাজের কিছু ধাপ আছে। ধাপগুলো হচ্ছে যে আমি প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের টপিকগুলো, যে আমি কি প্রোডাক্ট রিলেটেড করব না আর্টিকেল রিলেটেড, যাই করি, যে প্রথমে আমাকে আহ, ওই ওই কাজগুলো, যে ডাটাগুলো স্লাইড আকারে প্রথমে সাজিয়ে নিতে হবে, স্লাইডগুলো লিখে ফেলতে হবে। এরপরে স্লাইডে অ্যানিমেশন ইফেক্ট দিতে হবে, সেকেন্ড কাজ হবে। আর থার্ড কাজ হবে যে ডিজাইন করা, পুরো প্রেজেন্টেশনটাকে ডিজাইন করা। এরপর ফোর্থে গিয়ে আমরা রাখবো যে আমি কি মাউস ক্লিক করে, মানে আমি কি অটো রাখবো, স্লাইডটাকে অটো ভিউতে রাখবো নাকি ম্যানুয়ালি রাখবো। ওকে, সো আমরা স্টার্ট করি। তো কাজ শুরু করার আগে বলে নিই যে ধরো আমি একটা প্রোডাক্টের উপরে যদি করি, হ্যাঁ, আমি একটা যদি প্রোডাক্টের উপরে করি, আমি তাহলে আমাকে প্রথমে আমি প্রেজেন্টেশনটা সেভ করে নিই ওই প্রোডাক্টের নামে। আমি প্রেজেন্টেশনটা সেভ করে নিচ্ছি। আমরা জানি যে ওয়ার্ড, এক্সেলে, পাওয়ার পয়েন্টে সব কিছুতেই সেভ করার নিয়ম একই, কন্ট্রোল এস। তো আমি এটা প্রোডাক্টের নাম অনুসারে করি, স্যামসাং। আচ্ছা, স্যামসাং নামে আগেও প্রোডাক্ট করা আছে না? আচ্ছা, স্যামসাং ওয়ার্ক টু, টুরি। ওকে, সো আমি স্যামসাং এর উপর একটা ডাটা তৈরি করব, প্রেজেন্টেশন তৈরি করব। তো প্রথমে আমি স্যামসাং এর গ্রুপের কোম্পানির নামটা দিব। বাই দ্য ওয়ে, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি এখানে তো আমরা বাই ডিফল্ট কিছু দেখতে পাচ্ছি। আবার আমাদের পাশাপাশি আমি পুরোনো ভার্সনগুলোতে কিভাবে কাজটা করা যাবে, ধারণাগুলো দিব। চাইলে আমরা হোম রিবন থেকে এটাকে একটু বোল্ড করে নিতে পারি। আমরা জানি কিভাবে বোল্ড করতে হয়, কিভাবে কালার দিতে হয়। ওকে, অ্যাড্রেস দিই। ওকে, ওকে, এখন আমার প্রথম স্লাইড রেডি। এখন আমি আরেকটা স্লাইড নিব। তো আরেকটা স্লাইড নেওয়ার জন্য ঠিক এই স্লাইডের নিচে, এই যে স্লাইডস লেখা আছে তার নিচে রাইট বাটন প্রেস করে নিউ স্লাইড নিব। নিউ স্লাইড নিলাম। আরেকটা হচ্ছে, আর এখানে হচ্ছে পুরোনো ভার্সনটা তো সেম, রাইট বাটন প্রেস করে নিউ স্লাইড দিলে এখানে পাশে কিছু ডায়াগ্রাম আসবে অবশ্য, স্লাইড লেআউট। আমরা এখান থেকে চুজ করতে পারি, বা আমাদের কাজ অনুসারে কি লেআউট নিলে কাজ করা যাবে আমরা এখান থেকে সেটা নিতে পারি। আমাদের এখানে স্লাইড লেআউট আছে। স্লাইড লেআউট হচ্ছে যে নিউ স্লাইডে গিয়ে আমরা কোন ধরনের স্লাইড লেআউট নিয়ে কাজ করব, আমাদের কি ধরনের স্লাইড লেআউট নিয়ে কাজ করার প্রয়োজন, এটা এখানে আছে, এখান থেকে আমরা নিতে পারি। ওকে, তো আমি এখানে কোম্পানির নাম, অ্যাড্রেস দিয়েছি, এবং আমি এখানে কোম্পানির নাম দিব। এবার এখানে কোম্পানির কি কি প্রোডাক্ট আছে তা দিব। বিআইএলই মোবাইল আছে স্যামসাং কোম্পানির, তারপরে হচ্ছে ল্যাপটপ আছে। ওকে, ল্যাপটপ আছে, তারপর হচ্ছে মনিটর আছে, আর টিভি আছে। ওকে, এই ধরনের আরো অনেক প্রোডাক্ট আছে। এবার আমরা এটাকে চাইলে একটু স্টাইল বোল্ড করে একটু লেখাটা কালার করতে পারি। ওকে, তো আমরা আমরা এর প্রয়োজন মতো করে নিব। এরপর হচ্ছে
আমাদের এবার স্লাইড ইন্ডিভিজুয়াল ডিটেলসটা, পাওয়ার পয়েন্টের কাজটা হচ্ছে কি স্লাইড বাই স্লাইড ডিটেলসগুলো শো করা। প্রথমে আমরা কোম্পানির নাম এবং অ্যাড্রেস করেছি, এবার কোম্পানির নাম দিয়েছি এবং প্রোডাক্টগুলো দিয়েছি, কোম্পানির কি কি প্রোডাক্ট আছে, যদিও বা স্যামসাং আরও অনেক প্রোডাক্ট আছে। এরপর হচ্ছে প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল ডিটেলসটা আসবে। ওকে, সো আমরা আরেকটা স্লাইড নিচ্ছি, নিউ স্লাইড। এখানে প্রথম প্রোডাক্টটা হচ্ছে মোবাইল, আমরা এখানে হেডলাইন দিব মোবাইল। মোবাইল আর মোবাইলের কি কি মডেল থাকতে পারে, যেমন আমরা আমাদের যদি পরিচিত কিছু মডেল জানা আছে। ওকে, এরপরে সেকেন্ড হবে ল্যাপটপ। আচ্ছা, আরেকটা স্লাইড নিব, স্লাইডের ডিটেলস টাইটেল হবে ল্যাপটপ। ল্যাপটপে কি কি থাকতে পারে? ওকে, এবার মনিটর। মনিটর হচ্ছে এখন তো এলইডি আলট্রা আছে। ওকে, এলইডি, ইউএসডি, এলসিডি। আচ্ছা, এলইডি, শুধু এলইডি, আবার হচ্ছে এলসিডি। এলসিডি আর পুরনো যেটা টিভির মতো ছিল বক্স আকারে, ওটার নাম ছিল সিআরটি, যদিও বা আগে এটা খুব পপুলার ছিল স্যামসাং এর এই প্রোডাক্টটা, এখন তো নেই বাজারে। টিভি, টিভিও এক্স্যাক্টলি হচ্ছে এরকমই হেডলাইন হবে টিভি, সরি, এক্স্যাক্টলি সেম আকারই হবে, শুধু একটু পার্থক্য থাকবে হচ্ছে যে স্মার্ট টিভি। ওকে, স্মার্ট টিভি থাকবে। এলইডি, এলসিডি এটা থাকবে, এটা তো ছিল, আগেও ছিল, এখনো আছে। সিআরটিটা নেই এখন শুধু। আর হচ্ছে স্মার্ট টিভি, স্মার্ট টিভি। ওকে, এটা আমি সেভ করলাম। এখন আমরা কি স্লাইড রেডি করেছি এটা একটু দেখি। তো এটা দেখার জন্য আমরা স্লাইড শোতে যাব, সরি, এখান থেকে হচ্ছে F5 দিলে হবে, কিবোর্ডে F5 ফাংশন কির উপরে, ফাংশন কিতে F5 দিলেই আমরা দেখতে পাবো। আর আমরা যদি এখানে আসি তাও সেম F5 দিলে দেখতে পাবো। আমরা F5 দিই, আমরা অটো যেহেতু এখনো সিলেক্ট করিনি, সেজন্য আমাদের এটা কি আসবে, ম্যানুয়ালি আসবে। ক্লিক করছে এই যে, আর এটা নর্মাল, নর্মাল থেকে নর্মাল দেখাচ্ছে। ওকে, এখন আমরা স্লাইড ইফেক্ট যোগ করব। স্লাইড ইফেক্ট আমরা পাওয়ার পয়েন্টে হয়তো বা অনেকেই দেখেছি যে বিভিন্ন ধরনের স্টাইলিশ ইফেক্ট করে লেখাগুলো শো হয়, ওটাকে স্লাইড ইফেক্ট বলে। তো স্লাইড ইফেক্ট করার জন্য আমরা যাব হচ্ছে অ্যানিমেশনে, যাব কাস্টম অ্যানিমেশনে যাব। আর এই অপশনটা যদি আমরা পুরনো ভার্সনে আনতে চাই, তাহলে আমরা স্লাইড শোতে যাব, কাস্টম অ্যানিমেশনে যাব, চলে আসবে। ওকে, এখানেও হাইড করা আছে, এখানেও হাইড করা। হাইড করার বিষয়টা দুই জায়গায় একই, একটু বলে দিচ্ছি। আমরা যখনই এই বক্সের ভিতরে ক্লিক করব, বক্সের ভিতরে ক্লিক করার পর যদি দেখা যাচ্ছে যে যদি কোনো কারণে লেখাটা এভাবে সিলেক্ট হয়ে যায় অথবা কোনো একটা লেটার সিলেক্ট হয়ে যায়, তো আমরা আরেকটা ক্লিক করব যাতে আনসিলেক্ট হয়ে যায়। সিলেক্ট হলে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে আমি যদি এতটুকু সিলেক্ট হয় আমার ডকুমেন্টে, আমি যে ইফেক্টটা দিব তত শুধু এই তিনটা লেটারের উপরে কি হবে, ইফেক্টটা অ্যাপ্লাইয়েবল হবে। সেজন্য আমরা একটা ক্লিক করলে বক্সে যা লেখা আছে তা ইফেক্টের অ্যাপ্লাই হবে। সো ইফেক্ট অ্যাপ্লাই করতে গেলে বা ইফেক্ট সেট করতে গেলে আমাদের লক্ষ্য রাখতে হবে কি, আমরা কি প্রত্যেকটা স্লাইডের উপরে একটা ইফেক্ট, নিচে আরেকটা ইফেক্ট এভাবে দিব, নাকি প্রত্যেকটা স্লাইডের ইফেক্ট আলাদা করে দেব। সেটা আমাদের কাজের ধরনের উপর বা নিজের ইচ্ছার উপর ডিপেন্ড হতে পারে, আমরা নিজেরা চুজ করতে পারি, ডিপেন্ড করবে। তো এই বক্সে ক্লিক করার পরে শো হলো। তো অ্যাড ইফেক্টে যাওয়ার পরে আমি যদি প্রথমে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা অপশন, প্রত্যেকটা অপশনে ক্লিক করার পরে মোর ইফেক্টসে গেলে একটা লিস্ট আসবে, এটা হচ্ছে 1 নম্বরের লিস্টটা। সেকেন্ড অপশনের লিস্টটা আমরা এভাবে দেখতে পারি, এটা সেকেন্ড অপশনের লিস্ট। থার্ড অপশনের লিস্টটা আমরা এভাবে দেখতে পারি, এটা থার্ড অপশনের লিস্ট। ফোর্থ অপশনের লিস্টটা হচ্ছে এই। এখন কখন আমার এক্সিট, কখন আমার এক্সিট ইফেক্ট দিতে হবে, কখন এই ইফেক্ট দিতে হবে আমাদেরকে বুঝতে হবে। সো আমি যেটা করব সেটা হচ্ছে সবাই বোঝার জন্য, এমনিতে স্মার্ট নিয়ম হচ্ছে যে উপরে হেডলাইনে একটা ইফেক্ট দেয়া, নিচের বক্সে আর একটা ইফেক্ট দেয়া। প্রত্যেকটা ইফেক্ট যদি এভাবে হয় সুন্দর হয়, কিন্তু আমি সবাই একটু বোঝার জন্য
এক এক স্লাইডে এক এক ইফেক্ট দিব। তো এখান থেকে আমরা প্রথম স্লাইড থেকে নিই। প্রথম স্লাইডের ইফেক্টগুলো খুব সুন্দর। আচ্ছা, আমরা কি ধরনের ইফেক্ট দিতে চাচ্ছি, ক্লিক করার পরে ওকে না দেওয়া পর্যন্ত আমরা চেঞ্জ করতে পারবো। পরেও চেঞ্জ করা যায়, তবে এটা একটু নিয়ম, অনেক নিয়ম ঘুরে চেঞ্জ করতে হয়। আমরা এখানে ভিউ দেখতে পাচ্ছি কোনটা সুন্দর লাগছে আর কি, এটা দিয়ে ওকে দিলাম, এটা অ্যাপ্লাই হয়ে গেল। এই যে এখানে অ্যাপ্লাই হলো। এখানে যখন আসছে, এটাতে এখনো হয়নি, এখানে আসবে। এখান থেকে আমি আরেকটা অপশন নিই, এটা দিলাম, না সুন্দর হচ্ছে না, হ্যাঁ এটা দিলাম, ওকে। তো এটার ইফেক্ট শেষ। এবার সেকেন্ড স্লাইডে যাব। প্রত্যেকটা স্লাইডে এভাবে আমাদেরকে ক্লিক করে করে ইফেক্টগুলো যোগ করতে হবে। ওকে, সেকেন্ড বক্সে যাই। সেকেন্ড বক্সে যাচ্ছি। সেকেন্ড বক্সে, ওকে। এখন সেকেন্ড বক্সে যদি আমি সব একই ইফেক্ট দিতে না চাই, তাহলে আমাকে এভাবে সিলেক্ট করে করে ইফেক্টগুলো আলাদা আলাদা দিতে হবে। ওটা দেখতে তেমন একটা সুন্দর লাগবে না। ওকে, আমরা এখান থেকে ইফেক্ট দিচ্ছি আর ইফেক্ট দিচ্ছি। ওকে, আমি ইফেক্ট দেওয়া শেষ করে আবার ফিরছি। আমাদের ইফেক্ট দেওয়া শেষ। একটু আমরা ভিউ করি, সেভ করে একটু ভিউ করি। F5 ফাংশন কি, F5। এবার আমরা একটু ক্লিক করি, এই যে দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রথম স্লাইড, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্লাইড, এটা হচ্ছে আমাদের তৃতীয় স্লাইড, এটা হচ্ছে আমাদের পরের স্লাইডটা। আচ্ছা, এইখানে লাস্টের স্লাইডে যেটা হলো সেটা হচ্ছে নিশ্চয়ই আমার ভুল, মানে সিলেক্ট ছিল। ওকে, তো ভুল যেহেতু হয়েছে অবশ্যই ভালো। এটা আমরা আরেকটা জিনিস শিখতে পাবো, যে এখান থেকে প্রথমে আমাকে স্লাইডটা রিমুভ করতে হবে। যে এখান থেকে গিয়ে এটার এই যে সেকেন্ড স্লাইড, এটা হচ্ছে যে প্রথম স্লাইড, এটা সেকেন্ড স্লাইড, এখান থেকে জাস্ট গিয়ে আমরা এখান থেকে রিমুভ করব। চলে গিয়েছে। এখন আমরা এখানে ক্লিক করে এখানে একটা এফেক্ট দিয়ে দিব। ক্লাস চলাকালীন ভুল হলে ভালো, খুঁটিনাটিগুলো বের হয়ে আসে। হয়ে গেল আমাদের স্লাইড ইফেক্ট দিয়ে। এবার আমরা স্লাইডগুলোকে ডিজাইন করব। ওকে, তো স্লাইড শো আমরা এখান থেকে বাই ডিফল্ট কিছু ডিজাইন আছে, যে এই যে এখানে কিভাবে স্লাইড আকারে যাবে, এই স্লাইডগুলো আমরা এখান থেকে এই ইফেক্টগুলো দিতে পারি, কোনো সমস্যা নেই, ইফেক্টগুলো দেওয়া যাবে। ওকে, এরপর হচ্ছে এই যে ডিজাইনে আসার পরে আমরা যদি এখান থেকে আসি, এখান থেকে থিম, এগুলো হচ্ছে যে আসলে থিম না, আমি থিমই বলি। এখান থেকে একটা যে কোনো একটা যদি আমি দেই, তাহলে সব স্লাইডে এটার যে স্টাইল, এই থিমের যে স্টাইল, সবগুলো চলে আসবে। ওকে, আমি যদি এটা সিলেক্ট করি, সবগুলো চলে আসবে। এটা সিলেক্ট করলাম, প্রত্যেকটা স্লাইডে চলে আসবে। এখন আমি চাচ্ছি, যদি চাই যে আমি প্রত্যেকটা স্লাইড আলাদা আলাদা স্টাইলে রাখবো, তাহলে আমাকে এখানে স্লাইডগুলোকে আলাদা সিলেক্ট করতে হবে, আর তখন আমি এখানে ক্লিক করতে পারবো না। তো আমার কি করতে হবে, যে স্লাইডটাতে করব, সেই স্লাইডের উপর রাইট বাটন প্রেস করে আমি স্লাইডটা সেকেন্ডে দিতে যাচ্ছি, সিলেক্ট করে এই যে অ্যাপ্লাই টু অল স্লাইডস দিলে সব স্লাইড এটা অ্যাপ্লাই হয়ে যাবে, সবগুলো একই রকম হয়ে যাবে। আর অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড দিলে অনলি যে স্লাইডটা আমি সিলেক্ট করেছি ওটাতে চলে আসবে। থার্ডে গিয়ে যদি আমি সেম কাজটা করি, ফোর্থ, ফিফথ, সিক্সথ, ওকে, চলে আসছে। তো এখান থেকে আসলে আমরা শুধু যে এখান থেকে দিব তা না, আমরা চাইলে এখান থেকে বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারি। সরি, ব্যাকগ্রাউন্ড স্টাইল করতে পারি। ব্যাকগ্রাউন্ড স্টাইল হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড স্টাইল করা। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে কি যাওয়ার পরে আমরা এখানে পিকচারও দিতে পারি ব্যাকগ্রাউন্ডে। ওকে, পিকচারও দিতে পারি। এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে সুন্দর লাগছে, আমরা এখান থেকে চাইলে একটু একটু চেঞ্জও করতে পারি। এখান থেকে আমরা চেঞ্জও করতে পারি। ওকে, অ্যাপ্লাই টু অল দিলে সবগুলো ব্যাকগ্রাউন্ডে এটা এই কালার হয়ে যাবে। থিমের স্টাইলগুলো থাকবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো আমি এটাকে আপাতত এইভাবে রাখছি। ওকে, বাই দ্য ওয়ে, আমরা এখানে যে সেকেন্ড অপশনটা, থিম অপশনটা আসছে, এইটা পুরোনো ভার্সনের সফটওয়্যারে যদি আমরা দেখি অফিস প্রোগ্রামে, এটা হচ্ছে স্লাইড শোতে যাওয়ার পরে তো আমরা তো কাস্টম অ্যানিমেশন এই অপশনটা পেলাম। অ্যানিমেশন স্কিমসে যাওয়ার পরে হচ্ছে ডিজাইন টেম্পেলে যাওয়ার পরে এখানে। তো আমি যখন এখান থেকে একটা ডিজাইনের উপরে ক্লিক করব, সবগুলো
ইয়ে হয়ে যাবে, অ্যাপ্লাই হয়ে যাবে। আর যদি আমি ইন্ডিভিজুয়াল করতে চাই তাহলে আলাদা করে সিলেক্ট করে পাশে ড্রপ ডাউন মেনুটাতে ক্লিক করে অপশনটাতে ড্রপ ডাউনটা ক্লিক করার পরে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড করে দিতে হবে। ওকে, সো এখন আমি আমার এই স্লাইডটাতে চাচ্ছি যে একটা পিকচারকে অ্যাড করব। তাহলে এই স্লাইডটাতে এখানে ক্লিক করে এখানে আমি ইনসার্টে যাব, পিকচারে যাব, এখান থেকে আমি একটা পিকচারকে ইনসার্ট করি। আমি এই পিকচারটাকে অ্যাড করলাম, পিকচারটা অ্যাড করার পরে এখানে আমি চাইলে পিকচারটা তো একটা ইফেক্ট দিতে পারি যাতে পিকচারটা ইফেক্ট আকারে আসে। এটা আসছে না, এটা আসবে, হ্যাঁ এটা আসছে। ওকে, ঠিক আছে। আর পিকচারটার কোনো বর্ডার সাইজ, বর্ডার কালার দিতে চাইলে এখান থেকে দিতে পারি ওয়ার্ডের মতোই। এখানে কোনো একটা ইফেক্ট দিতে চাইলে পিকচারের এখান থেকে কোনো একটা ইফেক্ট যদি আমরা দিতে চাই এরকম ইফেক্টও দিতে পারি। ওকে, সো আজকের ক্লাসটা হচ্ছে ফটোশপ, সরি, পাওয়ার পয়েন্টের একদম বেসিক একটা ক্লাস। যদিও বা এখানে মোটামুটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড তৈরি করা, তারপর হচ্ছে স্লাইড ডিজাইন, অ্যানিমেশন ইফেক্ট দেয়া স্লাইডে, তারপরে হচ্ছে স্লাইড ডিজাইন করা, মোটামুটি অনেক কিছুই চলে আসছে এই ক্লাসটার মধ্যে। সো প্র্যাকটিস যদি না করি আমরা আসলে এগুলো সবগুলোই হারিয়ে যাবে। আচ্ছা, এরপর আমি এটাকে একটু ভিউ করে দেখি কেমন দেখাচ্ছে। এখনো তো আমাদের এটা ম্যানুয়াল করা আছে। সো আমরা এটাকে যদি এখন একটু স্কিপ দিই, স্কিপ দিয়ে আমরা অটো করে দিই, অটো করে তারপরে দেখছি, অটো করে দিই। আচ্ছা, এখানে হচ্ছে এই যে অ্যানিমেশনস এর মধ্যে হচ্ছে অন মাউস ক্লিক ক্লিক করা আছে, এটাকে টিক মার্কটা তুলে দিব এবং অটোমেটিক আফটার টিক মার্ক করে দিব। করে এখান থেকে কয় সেকেন্ড পর্যন্ত স্থায়িত্ব হবে প্রত্যেকটা স্লাইডের, এটা আমরা এখান থেকে চুজ করে দিব, করে অ্যাপ্লাই টু অল করে দিব। আর পুরনো সফটওয়্যারটাতে হচ্ছে স্লাইড শো, স্লাইড ট্রান্সমিশনে যাব, অন মাউস ক্লিকটা তুলে দিব, অটোমেটিক আফটার এখান থেকে কতটুকু দিব করে অ্যাপ্লাই টু অল স্লাইড করে দিব। এখন আমি এটা করার পরে সেভ করি এবং আমরা ভিউ দিই, এবং এটা আমি এখন আর মাউস ক্লিক করব না, মাউস ক্লিক না করে পুরো প্রেজেন্টেশনটা দেখব। সেকেন্ড, থার্ড, আচ্ছা, সেকেন্ডে যে পিকচারের অ্যানিমেশনটা দ্রুত চলে গেল, অ্যানিমেশনটা এরকম, হয়তো বা অ্যানিমেশনটা এরকমই ছিল, তো চেঞ্জ করে দিতে হবে। 6 সেকেন্ডের মধ্যে কাউন্ট হয়েছিল তো, যার কারণে ওইটা 6 সেকেন্ডের মধ্যে হচ্ছে ছবিটা সহ শো হয়ে চলে গেল। শেষ। তো আজকের ক্লাস হচ্ছে এতটুকু থাকছে। আমরা এরপরে চেষ্টা করব হচ্ছে আরো একটু অ্যাডভান্স স্মার্ট প্রেজেন্টেশন তৈরি করার একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। আসলে পাওয়ার পয়েন্টের ক্লাসটা হচ্ছে খুব ইজি থেকে ইজি, বিশেষ করে এই ক্লাসটা প্রাইমারি স্কুলের টিচার যারা আছে, যাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে হয় বিভিন্ন ধরনের পাওয়ার পয়েন্টের মাধ্যমে, তারা এইটাকে ফলো করে স্মার্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারে। তো আমরা এর পরের ক্লাস চেষ্টা করব কিভাবে ভিডিও অ্যাড করতে হয়, কিভাবে সাউন্ড অ্যাড করতে হয়, এবং কিভাবে অনলাইন থেকে বিভিন্ন থাম্বনেল নিয়ে এগুলোকে অ্যাড করতে, এগুলো শিখবো আমরা। ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।